ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার মাঝে। তো আজকে আসার বিশেষ কারণ হলো, আমি সেই সুদূর হুগলি জেলার ঐন্দ্রিলা নার্সারির ভিজিটে আমি গিয়েছিলাম এবং সেখান থেকে আমি বেশ কয়েকটি নতুন নতুন আমের প্রজাতি এবং আনারের কিছু প্রজাতি সংগ্রহ করেছি। সেগুলি এবং তার সঙ্গে আমি আরো কয়েকটি অন্যান্য গাছ সংগ্রহ করেছি, সেগুলি আপনাদের দেখাবো বলে আজ চলে এলাম। তো প্রথমে দেখাই আপনাদেরকে, এটি অম্বিকা। আপনারা ইতিমধ্যেই জানেন অম্বিকা আমটি কতটা ভালো। তো এই আমটি আমার অলরেডি সংগ্রহে আছে এবং আরও একটি সংগ্রহ করলাম। এই আমটি আম্রপালি এবং জনার্দন পাসান্থ আমের ক্রস ব্রিডে তৈরি করা হয়েছে। এই আমের গুণাগুণ এবং সম্বন্ধে এবং মিষ্টতা সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলতে হবে না, আপনারা অনেকেই এটি জানেন। এইবার এটি সেই দেখতে পাচ্ছেন পূষা প্রতিভা। এটি সেই পূষা ইনস্টিটিউশনের উদ্ভাবন করা আরেকটি খুবই ভালো ভ্যারাইটি আমের গাছ। তো এটি 2012 সালে উদ্ভাবন করা হয়েছিল। এর বিয়ারিং ক্ষমতা অনেক বেশি, আমটি রঙিন আম হয় এবং এর মিষ্টতাও যথেষ্ট ভালো এবং এর সাইজ কিন্তু খুবই ছোট। ছোট বলতে খুব ছোট বলতে 200 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত হতে পারে। এটি আমার সংগ্রহে ছিল না, এটি একটি নতুন ভ্যারাইটি। আপনারাও কিন্তু সংগ্রহ করতে পারেন, সেই জন্য আমিও কিন্তু এটি সংগ্রহ করলাম। আর দেখতে পাচ্ছেন এটি কি বলুন তো, এটি সেই বিখ্যাত ভ্যারাইটি জিসি। এটি তাইওয়ানের একটি প্রজাতি। চায়নার একজন বিখ্যাত এবং সুন্দরী মহিলা জিসির নাম অনুসারে এই গাছটির নাম দেওয়া হয়েছে জিসি। এই আমটি সাইজ 300 থেকে 400 গ্রাম বা এরও একটু বেশি হতে পারে মাটির গুণাগুণ অনুযায়ী। এটি কিন্তু একদম যখন পেকে যায় সম্পূর্ণ লাল ভ্যারাইটির আম হয়। এটি খেতে ভীষণ সুমিষ্ট এবং এর টিএসএস কিন্তু 25-26 পর্যন্ত হতে পারে বা হয়। এই আমটি কিন্তু আপনারা আপনাদের সংগ্রহ রাখতে পারেন। তো এবার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেই বহু প্রতীক্ষিত একদম লেটেস্ট ভ্যারাইটি ভ্যালেন্সিয়া ফ্রাইড ম্যাঙ্গো। এটি 1937 সালে আমেরিকার সাউথ ফ্লোরিডাতে মিসেস চার্লস ব্রাউন 1937 সালে এটি কিন্তু প্রথম হেডেন ম্যাঙ্গো থেকে উদ্ভাবন করেন এবং এর প্রথম ফল কিন্তু হয় 1941 সালে। তো এর যে ফলটা হয়েছিল সেটি কিন্তু খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। এর সাইজ কিন্তু 500 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত হতে পারে। তো এটার আকার কিছুটা লম্বা, প্রথমে গ্রিনিশ ভাব থাকে, যখন পেকে যায় তখন রেডিশ ভাব চলে আসে। তো এটি কিন্তু ভীষণ একটি জনপ্রিয় আম। এটি বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেও বেশ কিছু জায়গায় চাষাবাদ হচ্ছে। এটির ফলন কিন্তু অনেক বেশি। আপনারা কিন্তু নিজস্ব ছাদ বাগানে বা আঙিনা বাগানে বা আপনাদের ব্যবসায়িক ভিত্তিতেও কিন্তু আপনারা চাষ করতে পারেন। তো এটি একটি কস্টলি আমের গাছ। আপনারা কিন্তু যেখান থেকে এটি ক্রয় করবেন খুবই বুঝে সুঝে এবং গাছ প্রথমে চিনে অবশ্যই ক্রয় করবে, না হলে কিন্তু ঠকে যেতে পারেন।
এরপরে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে কিছু ভালো ভালো আনারের ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলি সংগ্রহ করার জন্য আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এটি দেখতে পাচ্ছেন কি, এটা থাই আনার, এটি থাই আনার। এটির বিয়ারিং ক্ষমতা খুবই বেশি, সাইজ কিন্তু মাঝারি হয়, খুব ছোটও হয় না, খুব বড়ও হয় না, এবং সারা বছর গাছ জুড়ে কিন্তু এর ফল হয়ে থাকে, এবং বীজ খুবই সফট এবং খুবই রসালো একটি ফল। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কি, এটি হচ্ছে গ্রানাডা আনার। গ্রানাডা আনার আপনারাও কিন্তু সংগ্রহ রাখতে পারেন। এটি একটি বেশ বড় সাইজের ফল, ভেতরে বীজগুলি কিছুটা ব্রাউন টাইপের হয় এবং বাইরে রেডিশ টাইপের হয়। তো এই আনারটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং বিয়ারিং ক্ষমতা খুবই বেশি, বীজ খুবই সফট এবং খুবই রসালো, এবং এর মিষ্টতা কিন্তু অনেক বেশি। বর্তমানে বিভিন্ন রকম যে আনারের অন্যান্য জাতগুলি রয়েছে, সেই সব আনারের জাত ছাড়া কিন্তু আপনারা বাদ দিয়ে এই সব আনারগুলি চাষ করলে আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে আপনারা খুবই সফলতা পাবেন, এবং খুবই একটা ভালো ভ্যারাইটির বা খুব ভালো আনারের চাষ করে আপনারা খেতে পারবেন। তো আরেকটি দেখাই, এটা দেখুন, এটা কি, এটা হলো GM2। এটি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশের গোলাম মৌলা সাহেব এটি কালেকশন করে, বিদেশ থেকে কালেকশন করে এটি কিন্তু নাম দিয়েছিলেন, কালেকশন করেছিলেন, এবং সেই অনুসারেই, তার নাম অনুসারেই এটি গোলাম মৌলার নাম অনুসারে GM2 নাম হয়। এটি কিন্তু একটি ভীষণ ভালো ভ্যারাইটি, সারা বছর ধরে গাছে ফল হয়ে থাকে, এবং এ খুবই রসালো এবং মিষ্টতা খুবই বেশি, এবং বীজগুলি খুবই সফট। এই আনারটা কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন। এই আনারগুলি গাছগুলি কিন্তু খুবই ছোট, আমি অনেক কষ্টে এবং অনেক দিন ধরে খোঁজ করে এগুলি সংগ্রহ করেছি। আপনারাও কিন্তু আপনাদের অথেন্টিকেট নার্সারি থেকে এই ধরনের আনারগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এইবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি বলুন তো, এটি হলো সিডলেস কিন্নু। আমার কিন্তু অলরেডি দুটি কিন্নুর গাছ রয়েছে। তো এটিকে বলা হয়েছে যে সিডলেস কিন্নু, অর্থাৎ ভেতরে কোনো রকম বীজ হবে না। তো দেখাই যাক বীজ হয় কিনা। সিডলেস কিন্নু বলেই আমি এটা কিন্তু নিয়েছি, না হলে আমার নেয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন কি বলুন তো, এটি আপনারা আপনাদের অনেকেরই ছাদ বাগানে রয়েছে। এটি কি, না, এটি মিশরীয় মালটা। এই মিশরীয় মালটা আমার কিন্তু অলরেডি একটা বড় গাছ রয়েছে, তাতে ফ্রুটিং হয়েছে। গত বছরেও আমি খেয়েছিলাম, এবছরেও বেশ কয়েকটি ফ্রুটিং হয়েছে। বলতে পারেন থাকা সত্ত্বেও কেন আমি এটা নিলাম, আর যত মালটা রয়েছে, গাছ রয়েছে, এবং আমি যেগুলো টেস্ট করেছি, সবচেয়ে ভালো লেগেছে আমার কিন্তু মিশরীয় মালটা। কারণ মিশরীয় মালটা পেকে গেলে তার মধ্যে এত রস থাকে এবং এত সুস্বাদু এবং এত সুমিষ্ট যে না খেলে কথায় প্রকাশ করা যাবে না। এবং ভেতরে, লেবুর ভেতরে বা মালটার ভেতরে পুরোটাই পাল্প, একদম রসালো, ভেতরে কোনো ছিপড়া থাকে না। সেই জন্যই আরেকটি গাছ রোপণ করার জন্য বা আরেকটি গাছের জায়গা দেওয়ার জন্য আমি গাছটিকে আবার সংগ্রহ করলাম। এটা দেখতে পাচ্ছেন কি বলুন তো, স্টার ফ্রুট। এটি সেই 400 গ্রাম সাইজের স্টার ফ্রুট যেটা বলা হয়, এবং বড় সাইজ 350 থেকে 400 গ্রাম, হয়তো হবে না, 350 থেকে 400 গ্রাম বা 300 গ্রাম পর্যন্ত হতে পারে। এবং এটির শিরাগুলো কিরকম হয়, জিগজাগ টাইপের হয়। এটি খেতে খুবই সুমিষ্ট, এবং এটি আপনি যদি চোখ বুজিয়ে খান, এই কামরাঙাটি আপনি কামরাঙা খাচ্ছেন বলে আপনার কিন্তু মনে হবে না, আপনি ভাববেন অন্য কোনো একটা সুস্বাদু ফল খাচ্ছেন। তো এই গাছটি আমি একটি সংগ্রহ করলাম। আচ্ছা,
এই গাছটি আপনাদেরকে দেখায়। এটি হচ্ছে আপনাদের রয়েছে কারা কারা নেভেল অরেঞ্জ। আমি কিন্তু ঐন্দ্রিয়া নার্সারি থেকে এটি পূর্বেই সংগ্রহ করেছিলাম। আমার গাছটি কিন্তু মিসম্যাচিং হয়ে গেছিল, সেটিতে কারা কারা নেভেল না হয়ে অন্য কোনো মালটা হয়েছে। আমি ওই নার্সারির অনারকে বলেছি, বলতে তিনি আমাকে এই কারা কারা অরেঞ্জের গাছটি কিন্তু ফ্রিতে দিয়েছেন। আর এটি দেখতে পাচ্ছেন কি বলুন তো, তাইওয়ান পিঙ্ক গুয়াভা। এই গুয়াভা বা পেয়ারা আমার কিন্তু অলরেডি সংগ্রহে রয়েছে। তো এত ভালো ভ্যারাইটির পেয়ারা এটা, আমি যেহেতু ওখানে গিয়েছিলাম তাই আরেকটি সংগ্রহ করলাম। আপনারাও কিন্তু এটি পেয়ারার মধ্যে তাইওয়ান পিঙ্ক আর গোল্ডেন এইট, এই দুটো পেয়ারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন। তাহলে দেখবেন সারা বছর আপনাদের পেয়ারা খাওয়ার কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, দেখলেন আমার কয়েকটি নতুন নতুন ভ্যারাইটির আম গাছ এবং বিশেষ করে আনারের গাছ, এগুলো আমি সংগ্রহ করেছি। তার সঙ্গে আরো কয়েকটি গাছ সংগ্রহ করেছি। আপনারাও কিন্তু এইভাবে বেছে বেছে যেগুলি ভালো ভালো ভ্যারাইটি, সেই গাছগুলি আপনারা সংগ্রহ করুন এবং আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে জায়গা দিন। তো আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না। যারা যারা আমার এই ভিডিওটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি তারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমিও যেমন মোটিভেটেড হই তাহলে, এবং আপনারাও কিন্তু আমার ছাড়া ভিডিওগুলি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো শীঘ্র পাওয়ার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি কিন্তু অল করে দিতে হবে। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি। নমস্কার।